Hello students and welcome once again to Halda Re-Academy online platform. আমরা আমাদের এই প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8 এর ইংলিশ সিলেবাস শুরু করে দিয়েছি। অলরেডি চ্যাপ্টার আমাদের স্টার্ট হয়ে গেছে, আমরা রিভিশন লেসন করেছি, ফার্স্ট চ্যাপ্টারের অর্ধেক পড়া আমরা কমপ্লিট করে ফেলেছি, আর যেটুকু বাকি আছে সেটা আমরা আজকের ক্লাসে করব। তো এইভাবে কিন্তু আমরা রেগুলার তোমাদের ক্লাস দিতে থাকবো, তোমরা ফলো করতে থাকো, তাহলে তোমরা কিন্তু এখন থেকেই ক্লাস 8 থেকেই সুন্দরভাবে ইংরেজিতে একটা দক্ষতা আনতে পারবে নিজেদের মধ্যে। তাহলে চলো আমরা দেখে নিই, আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছি ফার্স্টে দ্য উইন্ড ক্যাপ, সেটার আপাতত কতদূর আমরা জেনেছি, এর পরের অংশটা আমরা জানবো। উইন্ড ক্যাপ গল্পটা একটা পরীর গল্প। এটা হচ্ছে যে কিনা কি করবে না, মনের ইচ্ছে পূরণ করার গল্প। তো মনের ইচ্ছে কার পূরণ হবে না, একটি ছেলে রয়েছে যার নাম জন, তার ভীষণ ইচ্ছে সে নাবিক হবে, কিন্তু কোথাও না কোথাও তার মা চায় না বলে সে আর নাবিক হতে চায় না। কিন্তু একদিন হঠাৎ করেই যখন সে মাঠে চাষ করছিল তখন একটা কচ্ছপের সাথে দেখা হলো। সেই কচ্ছপে পরিণত হলো একটা গ্রিন ফেয়ারিতে, সবুজ রঙের পরিমানবে পরিণত হলো। সেই পরিমানব জনকে তার নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য একটা উইন্ড ক্যাপ তাকে সাহায্য করলো। সেই উইন্ড ক্যাপের সাহায্যে জন খুব পপুলার একজন সেলার হয়ে গেল, তাই তো। আর সে কী করলো না, সে সমস্ত যত জাহাজের যে ক্যাপ্টেনরা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বাতাস প্রোভাইড করে হেল্প করতে থাকলো, যত জোরালো বাতাস তারা পাবে তত তাদের জাহাজ ছুটবে। সেই জন্য জন খুব পপুলার হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে এখন জনের তো ইচ্ছে পূরণও হয়ে গেছে। জন বেশ কিছুদিন প্রায় বছর ঘুরে গেছে, সেই এতগুলো দিন সে সমুদ্রে কাটিয়েছে, কিন্তু এখন তার ইচ্ছে হচ্ছে একটু সে ডাঙায় যাবে। কিন্তু কোনো ক্যাপ্টেনই তাকে নিজের কাজ ছাড়া করতে চায় না, কারণ তার জাহাজের ক্ষতি হবে ভেবে। কিন্তু জনের মন আর মানছে না, সে যেভাবে হোক ডাঙায় যাবে। তো দেখা যাক জন এবার ডাঙায় যেতে পারে কি না, আর ডাঙায় গেলেও তারপরে তার সাথে কী ঘটনা ঘটে এরপরে আমরা ইউনিট 3-তে দেখে নেব। তো চলো, লেটস কন্টিনিউ উইথ আওয়ার টেক্সট। Oh, let me go ashore just for one day. Oh, দয়া করে আমাকে একদিনের জন্য হলেও ডাঙায় যেতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন। বেগ করা মানে কি, কাউকে রিকোয়েস্ট করা। সে ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো, ভীষণভাবে কাকুতি মিনতি করলো যে আমাকে একদিনের জন্য হলেও ডাঙায় যেতে দিন। দ্য ক্যাপ্টেন ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখনই তাদের চোখে কি ল্যান্ড ধরা দেয়, যখনই তারা ডাঙা দেখতে পায়, সাইটেড মানে দেখতে পাওয়া, যখনই তারা ডাঙা দেখতে পায় তখনই জন ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করে যে একদিনের জন্য হলেও আমাকে ডাঙায় যেতে দিন। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। সে কথা দিল যে সে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেনের নড়নচড়ন নেই। ক্যাপ্টেন তার কোনো কথাতেই আমল দিল না। However, John could not stop dreaming of the land. যাই হোক, জন কিন্তু ডাঙার স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না। সে স্বপ্ন দেখেই চলল যে একদিন সে নিশ্চয়ই ডাঙায় যাবে। One quiet afternoon, একদিন এরকম শান্ত একটা বিকেলে, he lay fast asleep. সে ঘুমিয়ে পড়েছিল। lay fast asleep মানে ঘুমিয়ে পড়া। And fell to dreaming again. আবার সে স্বপ্ন দেখতে শুরু করলো। Unknown to him, তার অজান্তে, the ship stood offshore from his old farm. জাহাজটা অনতি দূরে, অফশোর মানে অনতি দূরে, খুব বেশি দূরে নয়, অনতি দূরে দাঁড়িয়েছিল his old farm, তার পুরনো যে খামার বাড়ি সেখান থেকে অনতি দূরেই জাহাজটা দাঁড়িয়েছিল। In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. জনের যে ঘুমের মধ্যে, তার স্বপ্নের মধ্যে খুব র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত জনের স্বপ্নে কি হতে থাকলো, সিজন চেঞ্জ হতে থাকলো, মানে কি ঋতু পরিবর্তন। আর আমরা জানি সব ঋতুতে তো একরকম বাতাস বয় না, আর সব ঋতুর প্রাকৃতিক পরিবেশও একরকম হয় না।
কোনো ঋতুতে কি হয় শান্ত হাওয়া, সেখানে বেশি হাওয়ার প্রয়োজন হয়। কোনো ঋতুতে আবার প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়, সেখানে বেশি হাওয়ার দরকার নেই, তাহলে আবার কি জাহাজ উল্টে যাবে। কোনো ঋতুতে বৃষ্টি হয়, হ্যাঁ, তো সেই যে সমস্ত ঋতুর তো ওয়েদার আলাদা, কিন্তু জন এখন স্বপ্নের মধ্যে আছে, তাই তার স্বপ্নে সব ঋতু খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকলো, যার ফলে কি হলো দেখো, অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড, যা যেরকমভাবে, যে দেখো এই লাইনটা আমি আবার পড়ছি, ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন র্যাপিডলি, খুব দ্রুতভাবে জনের স্বপ্নে সিজন বা ঋতুর পরিবর্তন হতে থাকলো। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, যখন এবং যেভাবে ঋতু পরিবর্তন হচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড, জন বিছানায় শুয়ে শুয়ে তাই করছিল। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, কনসিকুয়েন্ট মানে কোনো কিছুর ফলস্বরূপ, ফলস্বরূপ কি হয়েছিল, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার মাথার টুপিটা সেইভাবেই সে ঘোরাচ্ছিল গোল গোল করে এদিক ওদিক। ইট কল্ড আপ আ স্কোয়াল, এটা একটা ঝোড়ো হাওয়া ডেকে আনলো। এটা কি ডেকে আনলো, স্কোয়াল মানে ঝোড়ো হাওয়া, হ্যাঁ, বেশ ঝোড়ো হাওয়া ডেকে আনলো ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, মানে কি তখন আদতেও হাওয়ার প্রয়োজন নেই, একদম ঝকঝকের আকাশ, কিন্তু জন তো স্বপ্ন দেখছে, সে স্বপ্নে দেখতে পাচ্ছে যে বোধহয় হাওয়ার দরকার, সে ঝোড়ো হাওয়াকে ডেকে নিয়ে চলে এলো। দ্যাট হিট দ্য শিপ, যেটা তক্ষণি হিট করলো, আঘাত করলো জাহাজকে, প্রচণ্ড বেগে আঘাত করলো জাহাজকে। উইদাউট আ ওয়ার্নিং, কোনো রকম আগাম সাবধান বার্তা ছাড়াই, আগাম বার্তা ছাড়াই কি করলো, হিট করলো জাহাজটাকে। The wind had been hurling about the boat, tearing the sails. এইবার এই যে উইন্ডটা, বাতাসটা কি করছে, গোল গোল ঘুরছে, হায়ারলিং করা, অ্যাবাউট দ্য বোট, বোটকে ঘিরে চারিদিকে গোল গোল করে ঘুরছে, টিয়ারিং ছিঁড়ে ফেলছে, ছিন্ন করছে। কি ছিন্ন করছে না, জাহাজের যে পালকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। অ্যান্ড স্ন্যাপিং, এক টানে ছিঁড়ে ফেললো, একটানে ভেঙে দিল, মানে স্ন্যাপ দ্য স্পার্স, স্পার্স বলতে তখনকার দিনে জাহাজের পাল, সেই যে পালের যে এই যে ধরো স্টিকটা থাকে, এইটাকে বলে স্পার, তো পালকেও তো ছিঁড়ে ফেলেছে, আর এই স্পারটাকেও কি করেছে, একেবারে স্ন্যাপ করে কেটে দিয়েছে। ইটস হিজ ফল্ট, এটা এরই ভুল। দ্য সেলার্স ক্রাইড, তৎক্ষণাৎ নাবিক চিৎকার করে বলল, ক্রাইড মানে এখানে চিৎকার করা, কাঁদা নয়, হ্যাঁ, নাবিক চিৎকার করে বলল এটা এই জনের জন্যই হয়েছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার, রাগে চিৎকার করতে থাকলো, অ্যান্ড ফিয়ার, ভয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং ট্রাইড চেষ্টা করতে থাকলো, রিপ অফ মানে খুলে ফেলা, রিপ অফ মানে খুলে ফেলা, যার আরেকটা ফ্রেজাল ভার্ব হয় সেটা হচ্ছে পুট অফ। সে রাগে তার টুপিটাকে একদম জোর করে খুলে ফেলতে চাইলো, কিন্তু আমরা তো এর আগেই জানি যে টুপির কন্ডিশনই ছিল, শর্তই ছিল এরকম যে কোনো মানুষের হাত তার টুপি খুলতে পারবে না, তো স্বাভাবিকভাবেই ব্যর্থ হলো ক্যাপ্টেন, তার টুপি খুলতে পারলো না। এবার দেখো, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা সফল হলো না, তারা কি হলো, অসফল হয়েই রয়ে গেল। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কারণ সেটা ছিল একটা জাদুকরি টুপি, তাই তো, একটা জাদুকরি টুপি ছিল, সেই জন্য তারা খুলতে পারলো না। দে পুলড ইট, তারা সেটাকে টান মারলো, পুল করা মানে টানা, অ্যান্ড টুইস্টেড ইট, সেটাকে ঘোরালো, প্যাঁচালো, হ্যাঁ, ঘোরালো বা প্যাঁচালো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম, তো এইভাবে ঘোরানো, প্যাঁচানো, মোচড়ানোর জন্য কি হয়ে গেল না, যে ঝোড়ো হাওয়াটা সেটা প্রচণ্ড দ্রুতগামী একটা ঝড়ে পরিণত হলো, একটা স্টর্মে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এতদিন পর্যন্ত যত ঝড় তারা দেখেছে তার মধ্যে সব থেকে শক্তিশালী ঝড়ে পরিণত হলো। মাইটিয়েস্ট মানে শক্তিশালী ঝড়, মানে মাইটিয়েস্ট মানে শক্তিশালী, আর স্টর্ম মানে ঝড়, হ্যাঁ। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, তখন নাবিক কি করলো, তৎক্ষণাৎ অর্ডার দিল, আদেশ দিল তার লোককে যে জনকে এক্ষুনি যেন তার সামনে নিয়ে আসা হয়। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম, সে তাকে জাপটে ধরলো, গ্র্যাব করা মানে কি একদম শক্ত করে কাউকে ধরা, শক্ত করে ধরা, সেটা হচ্ছে গ্র্যাব,
তাকে গ্র্যাব করলো বাই দ্য টেল অফ এই যে স্ট্রাইপড ক্যাপ, তার যে ডোরা কাটা যে টুপির দেখবে এইরকম টুপির এই যে তোমরা টুপি নিশ্চয়ই সবাই দেখো বা পরো, এইরকম একটা অংশ থাকে টুপির, টেল থাকে, তো সেই টেলটা ধরে কি করলো না একদম ঝাঁকিয়ে দিল। তো বলছে এই যে হি গ্র্যাবড হিম বাই দ্য টেল মানে পেছনের অংশটা অফ দ্য স্ট্রাইপড ক্যাপ, সেই টুপির যে পেছনের অংশটা লেজের দিকটা ধরে ঝাঁকিয়ে দিল। অ্যান্ড টুইস্টেড হিম টুয়াইস, তাকে থ্রাইস, 3 বার সেটাকে পেঁচিয়ে দিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, ফ্লাং মানে ছুঁড়ে ফেলে দেওয়া, তাকে ছুঁড়ে দিল। কোথায় ছুঁড়ে দিল? সমুদ্রের মধ্যে ছুঁড়ে দিল। বাট দ্য উইন্ড কল্ড আপ বাই দ্য ক্যাপ spun the ship 3 times around. কিন্তু টুপি তো ছুঁড়ে দিলে হবে না, ওইরকম টুপিকে প্যাঁচানোর জন্য কি হয়ে গেল না, সেই যে ঝোড়ো হাওয়াটা যেটা অলরেডি ওখানে পৌঁছে গিয়েছিল, সে কি করলো না, সে স্পান করে দিল। স্পান মানে স্পিনের পাস্ট ফর্ম স্পান, ঘুরিয়ে দেওয়া। কাকে ঘুরিয়ে দিল? জাহাজকে এরকম করে 3 বার চক্কর কাটিয়ে দিল, একেবারে মানে 3 বার ঘুরিয়ে দিল আর কি, স্পিন করে দিল। তারপরে বুঝতেই পারছো, জাহাজ যদি এরকম করে ঘুরতে থাকে লাট্টুর মতো, তাহলে সেই জাহাজের কি অবস্থা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন একেবারে সমুদ্রের তলায় চলে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তার টুপিটা তখন খুলে গেল। Soon the storm stopped, শীঘ্রই ঝড় থেমে গেল। অ্যান্ড জন swam ashore, swam হচ্ছে swim এর past form, swim swam। তাহলে জন কি করলো না, সাঁতরে, swam মানে সাঁতরে চলে গেল কোথায় না, চরে। দ্য ক্যাপ followed him, পেছন ক্যাপটাও ভাসতে তার সাথে চলে গেল। When he got to the land, যখন সে ডাঙায় পৌঁছে গেল, জন picked up the cap, জন তুলে নিল টুপিটা, and ran home to his mother, ছুটতে চলে গেল তার মায়ের কাছে, and farm, তার যে খামার বাড়ি আছে সেখানে। তাহলে দেখো, আমাদের এখানে একটা মেসেজ আছে, কি বলো তো? আমরা হয়তো অনেক কিছুই উইশ করি যে এটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, আমি খুব বড় লোক হলে ভালো, অল দিস, এরকম তো আমাদের অনেক রকমই উইশ হয়। কিন্তু জানবে ডিয়ার স্টুডেন্টস, যে উইশটা সবসময় ফুলফিল হলেই যে সব ভালো কিছু হয় তা কিন্তু নয়, তাই না? যে কোনো কিছুর ভালো দিকও রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। জন চেয়েছিল নাবিক হতে, সে নাবিক হতে পেরেছে বটে, কিন্তু এই টুপির যে অসুবিধে তাকে তো ফেস করতে হলো। তার জন্য অকালে ঝড় নেমে এলো, জাহাজ ধ্বংস হয়ে গেল, যার ফলে নাবিক তাকে ছুঁড়ে ফেলে দিল। এবং এটা হলো কেন নাকি, কারণ জন চেয়েছিল তো নাবিক হতে, কিন্তু সে এমন নাবিক হয়ে গিয়েছিল যে সে আর ডাঙায় আসতে, তার মনের ইচ্ছে মতো কাজ সে করতে পারছিল না, তাই না? এই জন্যই এতগুলো কাণ্ড হলো। তাহলে দেখো, ভালো জিনিসেরও কিন্তু খারাপ দিক রয়েছে, তাই তো? এভরিথিং হ্যাজ এ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড। তাহলে চলো দেখি এরপরে জনের সাথে কি হলো। এগেইন ইন দ্য উইন্টার when the snow lay heavy on the fields, আবার যখন শীতকাল এলো, যখন স্নো বরফ আবৃত করলো, স্নো লে হেভি অন দ্য ফিল্ড, মাঠ ঘাট যখন বরফে ঢেকে গেল, হি বিগান টু ড্রিম অফ দ্য সি, তখন সে আবার স্বপ্ন দেখতে লাগলো। যে বিগান মানে স্টার্ট করা, শুরু করেছিল, স্টার্টেড টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে থাকলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব, জন আলমারিটার কাছে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেই জাদুকরি টুপিটাকে বের করলো। স্টেয়ার্ড মানে তাকিয়ে থাকা, কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকা। গেজ অ্যাট, স্টেয়ার্ড মানে গেজিং অ্যাটও হয়, গেজড অ্যাট, কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকা কোনো কিছুর দিকে, সেটাকে বলে স্টেয়ার করা। স্টেয়ার অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, বেশ কিছু সময় ধরে সেটার দিকে তাকিয়েছিল। টাকিং ইট ইন হিজ শার্ট, টাক করা মানে কি, আটকে নেওয়া, টাকিং ইট, আটকে নেওয়া, সে আটকে নিল তার জামায়। হি র্যান আউট টু দ্য ফিল্ড, দৌড়ে চলে গেল মাঠে। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন, সে কী করলো, এই যে উইন্ড ক্যাপটা, যে টুপিটাকে কী করলো, একটা পাথরের তলায় চাপা দিয়ে দিল। ওয়ের হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো যে এই ফেয়ারি ম্যান নিশ্চয়ই সেটাকে বের করে আনবে, মানে সেটাকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, সে আবার চলে গেল সমুদ্রের দিকে
রওনা দিল আর কি। দেখো তারপরে কি রয়েছে, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার সারা জীবন বাদবাকি যে তার জীবন কাল ছিল সেটাতে সে কী করছিল, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ, জন অর্ধেক জীবনটা জাহাজে কাটাতো, অন আ শিপ মানে যেটা জলে থাকতো, অ্যান্ড হাফ অন দ্য শোর, আর অর্ধেকটা ডাঙায়, টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, টিল মানে যতক্ষণ না বা ততক্ষণ অবধি যতক্ষণ সে একটা নিজের বোট সে ওন করলো বা নিজের বোট কিনলো, অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, 100 বিঘা জমি যখন জমি তার হলো এবং একটা নিজস্ব জাহাজ হলো, মানে তার সম্পত্তি বাড়লো, তার অনেক বেশি টাকা পয়সা হলো, হ্যাঁ, অবস্থার উন্নতি হলো, ততক্ষণ অবধি সে কী করলো, হাফ সে জলে থাকলো, হাফ ডাঙায় থাকলো। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, সেই থেকে, ফ্রম দেন অন মানে সেই থেকে, সেই থেকে, ফ্রম দেন অন একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যার মানে সেই থেকে, হি কেম টু বি নোন সে পরিচিত হলো কি হিসেবে, ক্যাপ্টেন টার্টল। তাহলে তার নাম কি ছিল দেখো, ক্যাপ্টেন টার্টল, কচ্ছপ ক্যাপ্টেন, তাই তো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে যেমনটা তার বাড়িতে ডাঙাতে জলে থাকতো, হোম মানে অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার মানে যেমনটা সে জলেও থাকতো তেমনটা সে ডাঙাতেও থাকতো, ঠিক আছে। তো কচ্ছপ আমরা জানি যে কচ্ছপ জলেও থাকে আবার ডাঙাতেও থাকে, সেই জন্যই জনের নাম দেওয়া হলো ক্যাপ্টেন টার্টল, কারণ সে জলেও থাকতো আবার ডাঙাতেও থাকতো। তাহলে এই হচ্ছে আমাদের গল্প, খুব ইন্টারেস্টিং একটা গল্প আমরা আজকে পড়ে শেষ করলাম। তো এটার একটা জাস্ট একটা প্রিক্যাপিচুলেশন ছোট্ট করে আমি তোমাদের দিয়ে দেবো। জন, আ ভেরি ইন্টারেস্টিং ইয়াং বয়, হি হ্যাড আ উইশ, তার একটা উইশ ছিল যে সে সেলার হবে। তো সেলার হতে গিয়ে কি হলো না, তার সে একটা একদিন একটা গিফটেড ক্যাপ পেলো একটা ফেয়ারির কাছ থেকে, সেই ক্যাপটা তাকে সাহায্য করলো পপুলার সেলার হতে। সে পপুলার সেলার হয়েও গেল, কিন্তু কথা হচ্ছে এতটাই পপুলার হয়ে গেল যে তাকে কোনো নাবিক আর ডাঙায় যেতে দিচ্ছিল না। এই করতে গিয়ে একদিন জনের খুব মন খারাপ হলো, তাই তো। এবার জন একদিন ঘুমিয়ে পড়েছিল, সেই ঘুমের মধ্যে তার যে সিজন চেঞ্জ হতে থাকলো র্যাপিডলি, খুব দ্রুত, শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা, বর্ষা থেকে শরৎ, শরৎ থেকে বসন্ত, মানে এইরকমভাবে খুব ফাস্ট 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 সিজন চেঞ্জ হতে থাকলো, যার ফলে যে সিজনে যেরকম বাতাসের প্রয়োজন জন কী করলো সেইভাবে টুপি ঘোরাতে থাকলো। আর এইভাবে করতে করতে হঠাৎ প্রচণ্ড ঝোড়ো হাওয়ার উপস্থিত হলো, আর যাতে করে কি হলো না, জাহাজ ভেঙে গেল এবং ক্যাপ্টেন তো ভীষণ রেগে গিয়ে জনকে একদম জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এই জলে গিয়ে একমাত্র জনের ক্যাপটা খুলে গেল, আর যেই ক্যাপটা খুলে গেল জন কী করলো, সেই ক্যাপটা নিয়ে বাড়ি গেল, সেটাকে একটা মানে ওয়ার্ড্রবে রেখে দিল, এবং আবার যখন সে পুনরায় সমুদ্রে আসার তার ছিল তখন সে আর কিন্তু ওই ক্যাপের সাহায্য নিল না। সে কী করলো, ক্যাপটা ফার্মে মানে তার ফিল্ডেই রেখে এলো, যেখান থেকে পরি সেই ক্যাপটা নিয়ে চলে যেতে পারে। এরপর সে নিজের ইচ্ছেতে, নিজের খুশি মতো, নিজের যোগ্যতায় কিন্তু সে একজন ক্যাপ্টেন হওয়ার জন্য আবার সমুদ্রে পাড়ি দিল। এই হচ্ছে আমাদের একটা শর্ট রিক্যাপিচুলেশন অফ দ্য স্টোরি। আই হোপ ইউ এনজয় ডিয়ার স্টুডেন্টস। খুব সুন্দর একটা ইন্টারেস্টিং গল্প। দেখো এবার আমরা একটুখানি ওয়ার্ড নেস্টটা পড়ে নিই, তারপরে আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব। দেখো কি বলেছে, অফশোর। অফশোর মানে হচ্ছে দেখো অনতি দূরে, আ লিটল অ্যাওয়ে ফ্রম দ্য সিশোর, খুব বেশি দূরে নয়, যার মানে হচ্ছে অনতি দূরে, খুব বেশি দূরে নয়। নেক্সট স্কোয়াল, আ সাডেন স্ট্রং উইন্ড, ঝোড়ো হাওয়া, খুব জোরে জোরে যখন হাওয়া বয় তখন আমরা সেটাকে বলি স্কোয়াল। নেক্সট হচ্ছে স্ন্যাপিং। স্ন্যাপিং মানে কেটে যাওয়া, হঠাৎ করে ছিন্ন হয়ে যাওয়া। হিটিং সাডেনলি উইথ আ শার্প নয়েজ, খুব জোরে কোনো কিছুকে ধাক্কা দেওয়া, সেটা হচ্ছে স্ন্যাপ করা। স্পার, স্পারিং মানে কি দেখো, স্ট্রং পোলস ইউজ টু সাপোর্ট, আমি আগেই তোমাদের বলেছিলাম ছবি এঁকে যে যেটাতে এই যে নৌকার পালটা যে দণ্ডের সাথে বাঁধা থাকে সেটাকে আমরা বলি স্পার্স। স্পান, স্পিন করা, তোমরা যে দেখেছো স্পিন করা মানে এরকম করে ঘোরা, দ্যাট ইজ কল্ড স্পান। স্পিনের পাস্ট পার্টিসিপল স্পান। ওয়ার্ড্রবটা কি না, ওয়ার্ড্রব হচ্ছে আলমারি। আর টাকিং, টাকিং মানে
কোনো কিছুর সাথে কোনো কিছুকে আটকে রাখা, সেটাকে বলে টাকিং। ফোল্ডিং অ্যান্ড পুটিং ইন প্লেস ফর আ নিট লুক। তো কোনো মানে টাকিং করা মানে এখানে বলা আছে যে ফোল্ড করা, গুটিয়ে রাখা, বা পুটিং ইন প্লেস সঠিক জায়গায় ঠিকঠাক জিনিস রাখা। এটা কিসের জন্য রাখা? যাতে করে এটা ঠিকঠাকভাবে পাট থাকে, নিট লুক, হ্যাঁ, দেখতে সুন্দর লাগে, সুসজ্জিত লাগে, সেটাকে বলে টাকিং করা। কেমন? তো এটা আমাদের এখানেই শেষ হলো। নেক্সট আমরা কি করব, অ্যাক্টিভিটিগুলো দেখে নেব। কেমন? দেখো, রাইট ট্রু অর ফলস for false statement in given boxes, give supporting statement for each of your answers. তাহলে তোমাদেরকে কি করতে হবে, ট্রু ফলস লিখতে হবে আর তার জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। ফার্স্টে কি আছে দেখো, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। জন কখনোই ল্যান্ডের স্বপ্ন দেখেনি। এটা কি সত্যি? তাহলে নিশ্চয়ই নয়। এখানে দেখো রয়েছে, প্রথমে একদম আমরা এখানে চলে যাব, এটা আনসারটা দেখে নেব। যে এই দেখো এখানে রয়েছে, ও লেট মি গো ashore just for one day he begged the captain, হ্যাঁ, when he had sighted land. ওকে, আর এই দেখো এই 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 প্যারাতে আছে, এইটার লাস্ট লাইনটা আমরা লিখব আনসার হিসেবে, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। এই পার্টটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে। তাহলে তোমরা কি লিখবে না, আনসারে চলে যাব, এইখানে সাপোর্টিং স্টেটমেন্টে ফার্স্টে এটা ফলস হবে, আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখব জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। তাহলে এইটা হবে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এর আনসার। চলো এবারে বি এর কোয়েশ্চেনটা দেখে নিই কি আছে। দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। তো স্কোয়াল ডাকা হয়ে গিয়েছিল, মানে ঝোড়ো হাওয়া ডাকা হয়ে গিয়েছিল কারণ জন ঘুমোচ্ছিল, তাই তো? তাহলে কি বলবো দেখো, এই যে একদমই ঠিক, আনসারটা তো ট্রু কারণ জন ঘুমোচ্ছিল। এবারে আমরা প্যাসেজে চলে যাই, এইখানে রয়েছে দেখো, এই যে কি রয়েছে, যে স্কোয়ালের কথা এখানে বলা আছে, ইট কল্ড আপ আ স্কোয়াল। হ্যাঁ, কোনটা কল আপ আ স্কোয়াল? এই যে দেখো এখানে রয়েছে, ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন। তাহলে সেটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখব যে দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। এটা একেবারেই ট্রু, এবং তার সাপোর্টিং স্টেটমেন্টে লিখব যে এখানে লিখব ওয়ান কোয়াইট আফটারনুন দিয়ে জন লে ফাস্ট অ্যাসলিপ, ঘুমিয়ে পড়েছিল। তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখো কি রয়েছে, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। ক্যাপ্টেন ভীষণভাবে রেগে গিয়েছিল তার জনের ওপরে, তাই তো? তো আমরা দেখে নেব, এই যে কি রয়েছে আনসারের সাপোর্টে, এই দেখো, এই যে the captain ordered his men to bring John before. In anger he grabbed him by the tail of his striped cap. In anger, তাহলে আমরা কতটা লিখব, এই যে in anger he grabbed him by the tail of his striped cap. ওকে, তাহলে এইটা লিখব সাপোর্টিং স্টেটমেন্টে। কেমন? এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, ডি এর দাগেরটা কি রয়েছে, জন ডিড নট রিটার্ন দ্য উইন ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান। জন উইন ক্যাপটা ফিরিয়ে দেয়নি ফেয়ারি ম্যানকে, তাই কি? নিশ্চয়ই নয়, এটা ফলস আমরা জানি, কারণ একদম এন্ডেই লেখা আছে, দেখো এই যে হি প্লেসড দ্য উইন ক্যাপ আন্ডার আ স্টোন ওয়্যার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। তাহলে এই পুরো লাইনটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে নেবে, হি প্লেসড দ্য উইন ক্যাপ আন্ডার আ স্টোন ওয়্যার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। ওকে, তাহলে দেখো আমরা ট্রু ফলস কোয়েশ্চেন মানে ট্রু ফলসের কোয়েশ্চেন্সগুলো এখানেই এন্ড করছি। তো আপ টু দ্যাট ডিয়ার স্টুডেন্টস, উই আর এন্ডিং দ্য ক্লাস।
In the next class, we will discuss the other activities as well as some writing activities and grammar. Okay, so I hope you have enjoyed the class. So for today, we are ending here. In the next class, we will discuss the other questions. So thank you so much, dear students.